এটা হলো আমার স্টার্টিং। তুমি তো অগণিত সিনেমা করেছো, এখনো পর্যন্ত কতগুলো সিনেমা? 250টা তো হবে। বোম্বাদা কিন্তু অনেক সিনেমা দেখি। বোম্বাদা আমি আছি, হ্যাঁ। বোম্বাদার সঙ্গে মিনিমাম আমার 58 থেকে 60টা ছবি হবে। যখন ইন্ডাস্ট্রির একটু টানাপোড়েন চলছে তখন তো বোম্বাদা ইন্ডাস্ট্রিকে একটা জায়গা দাঁড় করিয়েছে, কিন্তু তুমি প্রত্যেকটা প্রজেক্টে স্বপন সাহা হোক, হরনাথ চক্রবর্তী হোক বা আরো অন্যান্য যারা আছে ফিল্ম মেকাররা, তাদের পরিচালনা অনেক কাজ করেছে, কিন্তু মানে সব থেকে কোন প্রজেক্ট তোমার বেশি মন কেড়েছে? কোন প্রজেক্টটা মানে অভিনয়ে, মানে কোন সিনেমাটা বেশি মন কেড়েছে? এই যে তোমার ওই আমি অভিনয় করে, তুমি অভিনয় করে, এরকম তো অনেক সিনেমা আছে। অ্যাকচুয়ালি আমি এই সিনেমায় আসার পর, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার পর আমি মোটামুটি অনেকগুলো কাজই করছিলাম। করতে করতে একটা সময় আমি চোখে পড়ি স্বপন সাহার, ঠিক আছে? তো আমার সঙ্গে, উনি আমাকে চিনতেন, আমিও ওনাকে চিনতাম। কোনো কারণে ওনার সঙ্গে আমার কাজ হয়নি। তো আমার এক গডফাদার বলতে পারো, গড ব্রাদার বলতে পারো, ফাদার বলা যাবে না এখানকারই, তিনি স্বপনদাকে ডেকে তার বাড়িতে আমার সঙ্গে আলাপ করিয়ে দেয় যে তুই এতগুলো কাজ করছিস, তোর সঙ্গে স্বপনদার আলাপ নেই? না দাদা, সেরকম আলাপ নেই। তো স্বপনদার আলাপ করিয়ে দেয়, আলাপ হয়। হওয়ার পর স্বপনদা আমাকে বলে যে আমার একটা ছবি চলছে অনেক দিন ধরে, ছবিটা, আর আমাদের রজ্জাক সাহেব ছিলেন বাংলাদেশের খুব নামকরা অভিনেতা, যে রজ্জাক সাহেবের ডেটের জন্য উনার পোর্শনটা আটকে আছে। এবার উনার পোর্শনে আমার কাজটা বাকি। তো উনি একটা ডন ওই ছবিতে, তো উনার একদম ডান হাত একটা ক্যারেক্টার আছে রফিক, কিন্তু খুব বেশি দিন ক্যারেক্টারটা যাবে না, 2-3 দিন কি এরকম যেতে পারে ক্যারেক্টারটা, তুমি কি করবে? তখন আমার এতগুলো বলছে, তোমার তো এত ছবি রিলিজ হয়ে গেছে, তোমার তো পোস্টারেও তোমার ছবি দেখি, তুমি কি করবে এরকম ছোট ক্যারেক্টার? আমি একদিনের চরিত্র হলেও করব, কারণ আমি যেসব ছবি করেছি ঠিক আছে, সবাই ভালো, সবাই নমস্য, বাট আমি স্বপন সাহার কাজ করব। স্বপন সাহা তখন ঊর্ধ্বগগনে, এটা আমার কাছে বিশাল বড় পাওয়া, তখন আমি করব। তা আমি করতে নামলাম। প্রথম দিন আমার রচনা, রাজ্জাক সাহেব, এদের সবার সাথে কাজ ছিল, কোর্ট সিন ছিল। তারপরে বেরিয়ে রজ্জাক সাহেবের সঙ্গে কথাবার্তা বলে আমরা গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি। এই ছবিটা যখন করতে শুরু করলাম, 3 দিন তো চলে গেল। 12-13 দিনের মাথায় আমি স্বপনদাকে জিজ্ঞেস করলাম, দাদা 3 দিন তো হয়ে গেছে, আর কি লাগবে? বললো আর 2 দিন লাগবে। হ্যাঁ, 15 দিন হয়েছে। আমি তখন আর বেশি ঘাটাইনি, আমি তো তখন নতুন। এটা করতে করতে আমায় বললো যে তোমার এখন কি অবস্থা? তাই আমি বললাম, দাদা আমার তো এখন এই সিরিয়ালটা আমি পাশে করি, সিরিয়ালটা করছি। তো বললো যে একটু সামনের মানে 4-5 দিন পর বললো আমার শিলিগুড়ি যেতে হতে পারে, একটা ছবি আছে, 12 দিনের ক্যারেক্টার আছে। পরে আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম, দাদা 3 দিন বলছে, দেখো আমি তো তোমার সাথে কাজ করিনি, আমি 3 দিন বলেছিলাম, যদি দেখতাম সেরকম কিছু না, আমি বাঁদিকে আরেকটা সাপোর্টিং ক্যারেক্টার রেখেছিলাম তোমার সাথে সাথে, কিন্তু আমি তাহলে কি করতাম, তোমাকে অফ করে দিতাম, কিন্তু আমার ভালো লেগেছে তোমার কাজ, তো তুমি থেকে গেলে। এই যে থেকে গেলাম, তারপর ওই লোকটাই আমার গুরু, ওই লোকটাই আমার সব। আজকে ওনার জন্য আমাকে এত মানুষ চেনে, এত মানুষের ভালোবাসা পাই। দাস এন্ড কোম্পানি, মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে।